কেউ বিশ্বাস করছে না আমার কথা তো কেউ বিশ্বাসই করতে চাইছে না। সবাই সবাই শুধু ওই সেক্রেটারিকে সাপোর্ট করছে, কেউ ভালোবাসে না আমাকে, কেউ ভালোবাসে না। হ্যাঁ আমি বুঝে গেছি, আমাকে আমাকে কেউ ভালোবাসে না। ওই সবাই এবারে সবাই আমার শত্রু। সেক্রেটারি সবাইকে বশ করেছে, এবারে সব 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 কটাকে বশ করেছে, তাই কেউ আমার কথা বিশ্বাসই করতে চাইছে না, আমাকে বাড়ি থেকে দাঁড়িয়ে দিতে চাইছে। সেটাই ঠিক, সেক্রেটারি বশ করেছে না, সবাইকে বশ করেছে, কেউ আমার কথা বিশ্বাস করছে না, কেউ বিশ্বাস করছে না আমার কথা, কেউ ভালোবাসে না আমাকে, কেউ ভালোবাসে না। সবাই মিথ্যে বলছে, মিথ্যে বলছে, সবাই কেউ মিথ্যে বলছে। সবাই চক্রান্ত করছে আমার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। মিথ্যেটা তোর জন্য যে এতখানি করলো তার নামে এত বড় একটা বদনাম আমি কেমন করে দেব সুপ্রিয়া? আমি এই মেয়েটার জন্য কত বছর বাদে তোকে কাছে পেয়েছি, তুই আমার কোলে মাথা রেখে শুয়েছিস কত বছর বাদে। এত বড় একটা ঋণ আমি ওই মেয়েটার নামে মিথ্যে কথা বলে কেমন করে চোকাবো সুপ্রিয়া? আমি বলেছিলাম না, রাই এরকম কাজ করতেই পারে না। মিথ্যে কথা, সব মিথ্যে, আমাকে মিথ্যে কথা বলছে আমার বিরুদ্ধে চক্রান্ত করছে। ভালোবাসে আমাকে, কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না। এ বাবা, তোর কথা কেউ শোনে না, তুই বাড়ি বড় বউ তো। আমি এবারই বড় বউ, আমি, কিন্তু আমার কথা কেউ শোনে না। যেমন সবাই ওই সেক্রেটারির পাশে দাঁড়ালো, আমাকে ওই দুটো বাচ্চা নিজের মাকে ছেড়ে অন্য কারোর পাশে। ওই বাচ্চাগুলো তোর তো। তোর বাচ্চাগুলো তোকে সাপোর্ট করলো না কেন? সেক্রেটারিকে সাপোর্ট করলো কেন? সবাইকে নিজের দিকে টান, সবাইকে, নইলে তোকে মরতে হবে। সুপ্রিয়ার গলা না? এটা আপনি কি বলছেন রজত বাবু? আর আমি চলে যাব? বাচ্চাদের এখানে বিপদ সেটা জেনেও আমি ওদের একা রেখে, এটা আমি পারবো না রজত বাবু, আমি ওখানে গিয়ে থাকতে পারবো না। তোরা যদি সবাই নিজের জায়গায় থাকার জন্য এরকম জেদ করিস, তাহলে আমি কি করবো বলতো? রজত সুপ্রিয়াকে অ্যাসাইলামে পাঠাবে না, তুই বাচ্চাদের ছেড়ে যাবি না, তাহলে প্রবলেমটা সলভ হবে কি করে? স্যার, এই যে ওরা আমাকে আয়া মা বলে ডাকে। আয়া থাকলেও সেটাকে মাও আছে স্যার। আর বিশ্বাস করুন, ওরা না আমায় খুব ভালোবাসে, খুব ভরসা করে আমার। ওদের মা ডাকের মর্যাদা এইভাবে দেব আমি? এটা পারবো না স্যার, তুই পারবো না। ঠিক আছে রাই, ঠিক আছে। এই রজত, বলছি যে ডাক্তারবাবু তো বললেন গুড়িয়া গুবলাকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য। তোর রাই যেখানে থাকবে তুই ওদেরকে ওখানে পাঠা না, রায়ের সঙ্গে থাকলে তোরা সেফ থাকবে। বল না ঠাকুরজি, সেটা আমি হতে দেবো। কেন জানিস, এটা তো সুস্থ লোকের বাড়ি। আমি চাই আমার নাতি নাতনি এখানে সুস্থভাবে বেড়ে উঠুক, আর সেটা রাইয়ের দেখভাল।
যে অসুস্থ, যার জন্য বাড়ির সকলের বাড়ি ছাড়ার উপক্রম হয়েছে, সে এই বাড়ি ছেড়ে চলে যাবে। হয় যাবে অ্যাসাইলামে, নয় যাবে বাপের বাড়িতে। এই আমি বলে দিলাম। মাসিমা, বেমান, মিথ্যেবাদী, আমাকে বলেছিলে না তুমি, হ্যাঁ, আমার মেয়ের তুমি কোনো ক্ষতি হতে দেবে না, আমার মেয়েকে তুমি কিছুতেই অ্যাসাইলামে যেতে দেবে না, আর এখন আমার পিঠ পিছে ওই ডাক্তারের হাতে হাত মিলিয়ে আমার মেয়েটাকে অ্যাসাইলামে পাঠাবার ব্যবস্থা করছো। এইবার এইবার মাসিমা, মাসিমা, খবরদার বলছি, তুমি আর একটা কথাও বলবে না। মাসিমা বিশ্বাস করুন, সুপ্রিয়া দি অ্যাসাইলামে যাক সেটা আমি চাই না। হ্যাঁ, তাই বুঝি সুপ্রিয়া জায়গা নেবার চেষ্টা করছো? শুনবেন না মার কথা, বিদায় করুন ওকে। এই অজুহাতে এবার রাইকে বিদায় করুন। মাসিমা প্লিজ দয়া করে আপনি অন্তত এরকম কথা বলবেন না। কেন বলবো না, কেন বলবো না? সত্যি কথাটা সহ্য হচ্ছে না, না? ছি 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 ছি, আমার তো এখন নিজের ওপর নিজে ঘেন্না করছে। আমি কার ওপর ভরসা করছিলাম, কাকে আমার মেয়ের দায়িত্ব দিচ্ছিলাম? ছি ছি ছি। মাসিমা আমি সেই দিনও চাইনি সুপ্রিয়া দি অ্যাসাইলামে যাক, আর আজও চাই না, বিশ্বাস করুন। হ্যাঁ, তা তো চাও না, সেজন্য তো সবার সাথে গোল হয়ে দাঁড়িয়ে মিটিং করছিলে। আমি তো নিজের কানে শুনলাম। কিন্তু সুপ্রিয়া আপনার নাতি নাতনির লাইফে একটা থ্রেট হয়ে দাঁড়াচ্ছে, এটা আপনি কেন ভেবে দেখছেন না? ভাবছি তো, ভাবছি ডাক্তারবাবু, আমি ভাবছি, আর আমি তার সাথে অনেক কিছু ভাবছি। যেমন ধরুন, আমি খরচের কথাও ভাবছি। অ্যাসাইলামে পাঠানোর তো অনেক খরচ, তাই না? হ্যাঁ, খরচ তো কিছু আছে। হ্যাঁ, তার থেকে একটা মোটা ভাগ তো আপনার কমিশনেও যাবে, তাই না? মাসিমা এসব আপনি কি বলছেন? মাসিমা ওনার মতো একজন ডাক্তারকে। ঠিক বলছি আমি, একদম ঠিক বলছি, তাই তো ডাক্তারবাবু? আমি বলছি, দেখো ডাক্তারবাবু, আপনি বলুন আমি ঠিক বলছি না? হ্যাঁ, আপনার সঙ্গে ওই অ্যাসাইলামের আছে তো ভাগযোগ আছে তো, হ্যাঁ, সেই জন্যই তো সুপ্রিয়াকে ওই অ্যাসাইলামে পাঠানোর জন্য আপনি একেবারে উঠে পড়ে লেগেছেন। আর তার জন্যই এত বছর ধরে আপনি আমার মেয়ের চিকিৎসাটা ভালো করে করেননি, তাই তো? তাই তো স্যার, ডাক্তারবাবু, ডক্টর সিনহা, রজত, এরপর তুমি যেটা ভালো বুঝবে সেটাই করবে। আমাকে প্লিজ এসবের মধ্যে ইনভলভ করো। স্যার, মাসিমা, মাসিমা এসব আপনি কি বললেন? যাকে আপনি চেনেন না, জানেন না তার ব্যাপারে। না, এতদিন চিনতাম না, আজ আমি হাড়ে হাড়ে চিনেছি। ইনি তো সেই লোক যার সঙ্গে হাতে হাত মিলিয়ে তুমি রজতের মাথাটা খাবার পরিকল্পনা করেছিলে। এসব কি বলছেন কি আপনি? আপনিও কি সুপ্রিয়া হয়ে গেলেন? রাই আপনার মেয়ের মতো? সেটা না না, আমার মেয়ে নয়। আপনারা পারেন ওকে আমার মেয়ের জায়গাটা দিতে, আমি পারি না। আর রাই, তুমি শুনে রাখো, এরা যে যাই ভাবেন আমার কিচ্ছু যায় আসে না। আমি সারাটা জীবন আমার মেয়ের স্বার্থ দেখে এসেছি, সেটাই দেখব। এরা আমাকে এ বাড়িতে অনেক 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 কটু কথা বলেছে, আমি কানে দিইনি। আমি এখানে পড়ে থেকেছি শুধুমাত্র আমার মেয়ের স্বার্থটা দেখবো বলে। আমার মেয়ে যদি অ্যাসাইলামে না যায় তাহলে তোমার বাচ্চারা তোমার কাছে থাকবে, নয়তো নয়। সুপ্রিয়া যে মানসিক রোগী সে কথা লুকিয়ে বিয়ে দিয়েছিলেন আমার সাথে, আমাদের সকলকে ঠকিয়েছিলেন, কিন্তু তাও আমি আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ আনিনি। কেন জানেন? কারণ আমি চাইনি আমার বাচ্চারা মা ছাড়া হোক। কিন্তু আজ আমার ছেলেমেয়ের জীবন বিপন্ন, সুপ্রিয়া ওদেরও ক্ষতি করতে পারে, আর সেই জন্যই তো আমি ওকে ওদের থেকে আলাদা করতে চাইছি। আর আজও আপনি আমাকে একইভাবে ব্ল্যাকমেল করছেন।